আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তো আজকে আইছি আমি একটা ধান ক্ষেতের ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকেন তো যে সবারে স্ক্রিনের মধ্যে টান দেবেন না। তো দর্শক, আমরা এই ছোট কালে ধরেন যে আমাদের বয়সে অনেক কষ্ট করছি। তো কষ্ট করার মতন কোনো আর কষ্ট আছিল না, যেহেতু আমাদের বয়সে, তো আমাদের বয়সে লোক এরকম কষ্ট করছে, বুড়ো খাট্টা হাইরে ধরেন যায় সবের কষ্ট সমাধান হয়ে গেছে গা। তো আল্লাহ দিলে সবের অবস্থা দিয়ে ভালোই চলে। তো যাগ্যা পুরো ঘরটা দিছে আল্লাহ, বালাই করছে। তো আর একটা কথা বিশেষ যায় হলো দর্শক, তো এই যে এই ক্ষেতটা আমি করছিলাম, তো অনেক ধান হয়েছে তো দেখতে পাচ্ছেন। তো মাশাল্লাহ, যেটুকু হয়েছে অনেক ভালো হয়েছে। তো দর্শক, আরেকটা কথা বলতে চাই যে আমি ধানটা কাছে আছে পাহা নাই। হ্যাঁ দর্শক, আমাদের ক্ষেতের ভিডিও কেমন হলো, ধান কেমন হলো, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকেন। তো দর্শক, একটা কথা হলো যে আমি এই পাকাটা দেখতে পাচ্ছেন, এই পাকার আমাদের গিলাস কাপ ছেড়ে দিয়েছিলাম। কে হইতে বলে গিলাস কাপ, কে হইতে বলে গাছ কাপ, তো জি জি যেটা যেটা বলে সেটাই হবে। তো এই পাকার মধ্যে ছেড়ে দিছি, তো দেখতে থাকেন। এই পাকারটার মধ্যে আমি মাকই গাছ, কে মাকই গাছ বলে, কে জোয়ার গাছ বলে, তো জি যেটা বলে বলুক। তো দেখতে পাচ্ছেন খাই একবারে চুরমার করে দিছে। তো আপনারা যদি এই গিলাস কাপ ছেড়ে আনাগর পাকারে থাহে, তাহলে গিলাস কাপ যদি জোয়ার খেত থাকে আনাদের বুগলে, তাহলে অবশ্যই এলে ডাড়া ভাঙে ভাঙে দিবেন খাবার নিগে। তো অনেক মাছে খায় এই জোয়ারের আগালটা, খুব মাছে খা। তো দিয়ে একবার চেক করে দেখবেন। আর যদি চান্দা মাছ থাকে তাহলে দর্শক কচু গাছ খাবার নিগে দিবেন। তো আজকের মতন ভিডিও দেখে ছিল। তো ভালো থাকেন, খুদা হাফেজ, বাই বাই, টাটা। পরে নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। খুদা হাফেজ।